আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুক পাবলিক গ্রুপে যতগুলো সেটিংস থাকে সবগুলো সেটিংস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটা থেকে আপনি কিন্তু শিখতে পারবেন ফেসবুক গ্রুপের কোন সেটিংসের কাজ কী এবং কোন সেটিংসটা করলে আপনার কী উপকারে আসবে। পুরোপুরি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখন কিন্তু অনেকেই ফেসবুক পাবলিক গ্রুপ ক্রিয়েট করে এবং গ্রুপ ক্রিয়েট করার পর সেটিংসগুলোর কাজ জানে না, তো যার জন্য কাজটা করতে পারে না। তো খুব সহজে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো সিম্পলি আমি আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে চলে যাচ্ছি। এখানে দুইটা মাধ্যমে দেখানো যায়, ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং ফেসবুক লাইট অ্যাপস। তো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখাচ্ছি কারণ এটাই বেশি ইউজ করে। তো সিম্পলি আমি ফেসবুকে আমাদের গ্রুপের মধ্যে চলে আসলাম এবং এটা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পাবলিক গ্রুপ। আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সরাসরি এই গ্রুপে এসে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। এই গ্রুপগুলোর লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেখান থেকে আপনি মেসেজ দিতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন, এখানে এসে আপনি পোস্টও করতে পারেন। তো যাই হোক, অনেক বকবক করতেছি, চলে যাচ্ছি আজকের মেইন ভিডিওতে। তো সিম্পলি আপনারা অ্যাডমিন যদি থেকে থাকেন তাহলে সরাসরি উপরের দিকে অপশনটা পেয়ে যাবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবারও উপরের দিকে কোনায় এখানে সেটিংস পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন গাইস, আমি সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সেটিংসগুলো কিন্তু সবগুলো চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে একটি একটি করে সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমেই আসছে এখানে নেম অ্যান্ড ডিসক্রিপশন। তো নেম অ্যান্ড ডিসক্রিপশন মানে এখানে আপনি এটা হচ্ছে আপনাদের গ্রুপের নাম, পাবলিক গ্রুপের নাম। আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন, তারপরে সেভে ক্লিক করে দিলে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আপনি কিন্তু ডেসক্রিপশন দেখতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে কিছু লেখা আছে, যেগুলো হচ্ছে সাধারণত আপনি গ্রুপের নিয়মগুলো ডেসক্রিপশনে লিখতে পারেন, ঠিক আছে? কিংবা গ্রুপটা কী বিষয় সেটার উপরে আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। তারপরে 2 নম্বরে একটা অপশন আছে যেটা হচ্ছে গ্রুপের কভার ফটো। জাস্ট আমি এই অপশনে ক্লিক করে কিন্তু আমাদের কভার ফটোটা দিতে পারবো কিংবা আপলোড করতে পারবো, নতুন কভার ফটো, ঠিক আছে? তো তারপর আপনি ওখান থেকে তার নিচেই কিন্তু লেখা দেখতে পারবেন নিউ মেম্বারশিপ ইনফরমেশন, মানে এখানে নতুন নতুন কে কে জয়েন হয়েছে আপনার গ্রুপে। তো সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু মেসেজ করতে পারবেন কিংবা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? তো যেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমাদের আরেকটা অপশন আছে গ্রুপ অ্যাভালুয়েশন। জাস্ট আমরা এই অপশনটাতে যদি ক্লিক করে দিই, দেখুন এই অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক গ্রুপটা আপনি কাকে অ্যাডমিন দিয়ে রাখতে চাচ্ছেন। আমি চলে যাচ্ছি আমার এখানে। দেখুন গাইস, আমাদের এখানে কিন্তু লেখা চলে আসছে গ্রুপ বাই আমাদের বিডি টেকনিক্যাল একাডেমি। মানে আপনার গ্রুপটা ক্রিয়েট করছে সেটা কি আপনার ফেসবুক এরিয়ার নিচে দেখাবে কিনা, মানে গ্রুপে যে কভার ফটো, তো সেই কভার ফটোর নিচে দেখাবে কিনা সেটা আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন। যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারবে, আপনার যে কোনো মেম্বার কিন্তু দেখতে পারবে যে গ্রুপটা কে ক্রিয়েট করছে কিংবা গ্রুপের প্রধান অ্যাডমিন কে, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে আপনার ফেসবুক পেজ দিতে পারেন এবং যতগুলো অ্যাডমিন এখানে থাকবে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে, ঠিক আছে? সেখান থেকে আমার পেজটাকে দেওয়ার আছে এখানে আমাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো তারপরে আমাদের দেওয়া আছে জাস্ট এখানে কালার। জাস্ট আমি এই অপশনতে ক্লিক করে আমাদের গ্রুপের কালার সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো জাস্ট আপনি এটা দেখতে পারলেন। তো তারপরে আমাদের আরেকটা অপশন আছে লোকেশন। জাস্ট লোকেশনে ক্লিক করে আপনি আপনার গ্রুপের লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। আমরা এখানে বাংলাদেশ দিয়ে রাখছি। এবং তারপরে আপনারা কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ট্যাক্স। জাস্ট আপনি এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের গ্রুপের ট্যাগ কিন্তু এখান থেকে শো করবে। যদি আপনাদের এখানে সেলিং গ্রুপ হয় তাহলে আপনি সেলের বাই সেলের কিন্তু ট্যাগ পেয়ে যাবেন, ঠিক আছে? তো যেহেতু আমাদের এটা সায়েন্স অ্যান্ড ট্রাস্টের, তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পরে টেকনোলজি এবং অ্যাপসের, যেহেতু আমরা অ্যাপস কিংবা সফটওয়্যার আপডেট করি কিংবা এই টাইপের যেহেতু আমাদের এই গ্রুপটা, তো সেহেতু আমি এটা সিলেক্ট করছি, ঠিক আছে? এবং তারপরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি। জাস্ট আপনি প্রাইভেসি চাইলে কিন্তু আপনার গ্রুপটার প্রাইভেসি আপনি এখানে পাবলিকও করতে পারেন, প্রাইভেটও করতে পারেন। তো যেহেতু আমার এই গ্রুপটা পাবলিক গ্রুপ কিংবা সবাইকে আমি এখান থেকে জয়েন করাইতে পারবো কিংবা সবাই কিন্তু সার্চ করলে জয়েন করতে পারবে, সব কিছু দেখতে পারবে, ঠিক আছে? এবং যদি এখানে প্রাইভেট গ্রুপ করেন তাহলে আপনার গ্রুপের মেম্বারগুলো ছাড়া কিন্তু আপনার পোস্টগুলো কেউ দেখতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র আপনার গ্রুপটাই শো করবে। এবং এরপরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন হাইড গ্রুপ। জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হাইড গ্রুপ। তো জাস্ট এই গ্রুপটা যদি প্রাইভেট করা হয়ে থাকে তাহলে আপনি এখানে হাইড করার অপশনটা পাবেন, আর যদি এটা যদি পাবলিক করা থাকে তাহলে হাইড করা যাবে না, ঠিক আছে? যদি আপনার গ্রুপটা প্রাইভেট হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু এই হাইডের অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে হিডেন অপশনে পেয়ে যাবেন। হিডেন অপশনে ক্লিক করে দিলে আপনার এই গ্রুপটা কিন্তু হাইড হয়ে যাবে, কেউ যদি এইভাবে সরাসরি কারোর সামনে শো করবে না, ঠিক আছে? আপনি লিঙ্ক দিয়ে এখানে জয়েন করাতে হবে কিংবা ইনভাইট দিয়ে জয়েন করাতে হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং এরপরে আমরা যদি চলে আসি, এখানে আরেকটা অপশন আছে মেম্বারশিপ। জাস্ট মেম্বারশিপের নিচে একটা অপশন আছে ব্যাচ। জাস্ট এই অপশনটাতে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে আপনার গ্রুপে ব্যাচ সিলেক্ট করতে পারবেন। যেমন অ্যাডমিনের একটা ব্যাচ থাকে, মডারেটর একটা ব্যাচ থাকে, গ্রুপ এক্সপার্টের একটা ব্যাচ থাকে, ঠিক আছে? এবং এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি গ্রুপগুলো কিন্তু এখান থেকে সেট করতে পারবেন কিংবা র্যাঙ্ক ব্যাচ সেট করতে পারবেন। যেমন এখানে নিউ যেই মেম্বারগুলো সেগুলোর একটা ব্যাচ আছে, ঠিক আছে? মানে তাদের নামের সাইডে এখানে তাদের ব্যাচগুলো শো করবে যে সে নতুন মেম্বার নাকি সে অ্যাডমিন নাকি সে মডারেটর, ঠিক আছে? আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপর একটা অপশন পেয়ে যাবেন অ্যানিমালস পোস্টিং। জাস্ট আপনি এই অপশনটাতে যদি ক্লিক করে দেন, এটাতে ক্লিক করে আপনি কিন্তু এখানে অফ এবং অন করে নিতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট আমাদের এটা অফ করে রাখা আছে। এবং এরপরে আমাদের আরেকটা অপশন আছে
আছে পোস্ট অ্যাপ্রুভাল, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে আপনি যদি একে অফ করে রাখেন তাহলে আপনার গ্রুপে যদি কেউ পোস্ট করে সেটি অটোমেটিক্যালি আপনার অনুমতি ছাড়াই সেটি পোস্ট হয়ে যাবে। এবং যদি এটাকে অন করে রাখা থাকে তাহলে আপনার গ্রুপে যদি কেউ পোস্ট করে তাহলে এটা কিন্তু একদম আপনি অনুমতি ছাড়া কিংবা অ্যাডমিন কিংবা মডারেটরের অনুমতি ছাড়া এটা কিন্তু কখনোই সে গ্রুপে পোস্ট করতে পারবে না। ঠিক আছে, পোস্ট করলে আপনার অনুমতি লাগবে, তারপরে সেই গ্রুপটা কিন্তু পোস্ট হবে। এবং এরপরে অ্যাপ্রুভ এডিট আছে, জাস্ট আপনি এখানে একটা অন করে রাখতে পারেন। এবং এরপরে আপনাদের একটা অপশন চলে আসছে এডিট পোস্ট ফরম্যাট, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিতে পারেন এবং এখান থেকে আপনি কী পোস্টের ফরম্যাটগুলো মানে কী ধরনের পোস্ট আপনি এখানে করাইতে পারেন গ্রুপে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এটাকে ব্যাক করতেছি এবং এরপর আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন শর্ট পোস্ট, জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে আপনার গ্রুপের ঢোকার পরবর্তীতে কীভাবে আপনি পোস্টগুলো শো করতে চাচ্ছেন, এই শীঘ্রই যে পোস্টগুলো করা হবে তো সেই পোস্টের অনুসারে সিরিয়ালে থাকবে। ঠিক আছে, এবং আপনি চাইলে নিউ পোস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু নতুন পোস্টগুলো শুধুমাত্র সামনে শো করাইতে পারেন। এখানে আরও অপশন আছে, সিলেক্ট করে নেবেন। ওকে, সো এরপরে আমাদের আরেকটা অপশন আছে শর্ট কমেন্টস, জাস্ট আপনি আপনার ফেসবুক গ্রুপে যদি লক্ষ্য করেন কমেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো আপনি কিন্তু ইচ্ছে করলে কমেন্টগুলো কিন্তু আপনি এখানে ইচ্ছা করলে ওল্ডেস্টের থেকে শুরু করতে পারবেন কিংবা মানে একবারে পুরাতন কমেন্ট থেকে শুরু হবে, কিংবা আপনি এখান থেকে টপ কমেন্ট থেকে শুরু করাইতে পারেন কিংবা সাজেস্টেড ডিফল্টের থেকে শুরু করাইতে পারেন। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা ডিফল্ট ট্যাব, জাস্ট এই অপশনটাতে আপনি যদি ক্লিক করে দেন এটা আপনি কিন্তু অটোমেটিক্যালি কিছু করার মতো নাই, জাস্ট আপনি এখান থেকে অটোমেটিক্যালি এটা এরকমভাবেই থাকে, তো এখানে কিছু করার নাই। এবং এরপর আপনি এখান থেকে জয়েন করা গ্রুপ যখন জয়েন করবে গ্রুপের মধ্যে কেউ, তখন আপনাদের এখানে কিন্তু এখানে একটা পোস্ট করবে, তো আপনি এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে কিছু কমিউনিটি অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমাদের এটা এগুলো সব কিছু কিন্তু অন করে রাখা আছে। এবং এখানে ইভেন্ট আছে, আপনি চাইলে ইভেন্ট যদি চালু করেন তাহলে এখানে ইভেন্টটা আপনি অন করে রাখতে পারেন। এবং আমার যেহেতু ইভেন্ট আমি করব না তো সেহেতু আমি সবগুলো এখানে অফ করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি এখানে অফ করে দিচ্ছি এবং অফ করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ফাইলের অপশন পেয়ে যাবেন, গিফটের অপশন পেয়ে যাবেন, এগুলো আপনারা দেখে নেবেন একটু। ঠিক আছে, একবারে এমনিতেই ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে, অনেক বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। তো তারপরে আপনার একটা অপশন পেয়ে যাবেন, এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন, মানে আপনাদের এই গ্রুপে যে কনভারসেশন তো আপনি এটা চালাতে চাচ্ছেন কিনা। তো যেহেতু আমি চালাবো না সেহেতু আমি এটা অফ করে রাখছি। এবং এখান থেকে র্যাঙ্কিং স্টার আছে, আপনি চাইলে র্যাঙ্কিং স্টারটা অন করে রাখতে পারেন। ঠিক আছে, সো তারপরে আপনি এখান থেকে চ্যাটসের একটা অপশন পেয়ে যাবেন, আপনি যদি আপনার গ্রুপ থেকে চ্যাটস করার অনুমতি দিয়ে থাকেন তাহলে এটা অন করে দিবেন। তো এরপর আরেকটা অপশন আছে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, জাস্ট আপনি এটা যদি অন করে রাখেন তাহলে আপনার গ্রুপে যদি কেউ জয়েন করে তখন আপনার অনুমতি লাগবে এবং আপনার অনুমতি ছাড়া কিন্তু সে জয়েন করতে পারবে না। ঠিক আছে, তো সিম্পলি আপনি এটা চাইলে অন করে রাখতে পারেন, কিংবা আপনি যদি চান যে না আমার অনুমতি ছাড়াই যে কেউ জয়েন করুক তাহলে আপনি এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, এবং তারপর আপনার একটা অপশন পেয়ে যাবেন পার্টিসিপেল কোশ্চেন, জাস্ট আপনি মানে যখন আপনার গ্রুপে কেউ জয়েন করবে তখন আপনার তাদের কিছু কোশ্চেন করা হবে, তো সেই কোশ্চেনটা যদি সে ঠিকঠাক মতো উত্তর দেয় তাহলে সে কিন্তু জয়েন করতে পারবে। ওকে, মানে আপনার গ্রুপটাতে জয়েন করার সময় আপনি কিছু কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন, তো সেগুলো সে পড়তে পারবে প্রথমে যখন জয়েন করবে। তো এগুলো করলে সাধারণত গ্রুপের মেম্বারটা বাড়ার সম্ভাবনা একটু কমই থাকে, তো তার জন্য আমি এটাকে অফ করে রাখছি। সো এরপর আরেকটা অপশন আছে পেজেস ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, মানে আপনার ফেসবুক গ্রুপটাতে পেজ কমেন্ট করতে পারবে কিনা কিনা পোস্ট করতে পারবে কিনা। তো যেহেতু আমি অ্যাডমিন নিজেই একটা পেজ, তো অবশ্যই আমি এখানে পেজ অন করে রাখবো। আপনি চাইলে এখানে অফও করতে পারেন, অনও করতে পারেন, তার মানে আপনার পেজ দিয়ে কেউ আপনার গ্রুপে জয়েন করতে পারবে কিনা সেটা এখানে বোঝাচ্ছে। ওকে, সো তারপরে এখান থেকে রিকমেন্ডেড গ্রুপ, মানে আপনি চাইলে এখানে আপনার অন্য কোনো গ্রুপ যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু পিন করে রাখতে পারেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে পিনে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, তো জাস্ট আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ক্লিক করে আপনি কিন্তু আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তো সেই ফেসবুক পেজের সাথে আপনি কিন্তু লিঙ্ক করে রাখতে পারেন আপনার গ্রুপটাতে, অর্থাৎ আপনি অ্যাডমিন দিতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে এক্সট্রা একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং এখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপনার সেই ফেসবুক পাবলিক গ্রুপটাকে। আশা করি এখানকার সেটিংস যেগুলো ছিল তো সেই সেটিংসগুলো মোটামুটি কমপ্লিট করছি। এবং এখানে ক্লিক করলে আপনার লিভ হয়ে যাবে এবং এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার গ্রুপটাকে এখানে স্টপ করে রাখতে পারবেন কিছুদিনের জন্য। ঠিক আছে, এবং আপনি এখানে ক্লিক করে আপনার গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার পার্সোনাল সেটিংস পেয়ে যাবেন। এবং এখান থেকে আমি গ্রুপ সেটিংসগুলো দেখাই দিলাম। এখানে আপনি গ্রুপ রুলস সেট করতে পারবেন, এখানে গ্রুপ কোয়ালিটি মানে আপনার গ্রুপটা কীরকম আছে, তো আমাদের এটা এখানে গ্রিন কোয়ালিটি আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং আপনি এখান থেকে অ্যানালাইসিসে ক্লিক করে আপনার গ্রুপের অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন এবং এখানে মোটামুটি আপনার যে পোস্টগুলো করা হবে পেন্ডিং পোস্টে যেগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো সেটিংস আছে। তো গাইস আশা করি শর্ট ভিডিওটার মধ্যে যতটুকু বুঝাইতে পারছি আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগছে, কিংবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনারা ফেসবুক পাবলিক গ্রুপে জয়েন না হয়ে থাকেন অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং এই গ্রুপে বিভিন্ন আপডেট ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবং পেজটা থেকে দেখে রাখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।